বুঝলাম, স্টকটা করছেন কি কি আপনি ওখানে স্টক করছেন? আমি কোনো প্রশ্ন আপনার বুঝতে পারলাম না, আমি বুঝাতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে যখন যখন আপনি বিজনেস করছেন, বিজনেসের জন্য শর্ত সব জায়গাতেই যে কোনো একটা প্রোডাক্ট থাকছে। নেটওয়ার্কিং বিজনেস, যে কোনো প্রোডাক্টে যদি আপনি অ্যাডও দেন আপনার পেজ থেকে, সেক্ষেত্রে ফেসবুক আপনাকে রিচের উপরে নির্ভর করে কিছু টাকা দিতে পারে। কথা বুঝতে পারলেন ভাই? এটা একটা। যেন আমাকে মাঝে মধ্যে আমার ফেসবুকে আমার 5 লক্ষ প্রায় ক্রস আমার ফলোয়ার, আমার ইউটিউবে প্রায় 1 লক্ষের উপরে ফলোয়ার আছে, সাবস্ক্রাইব করা আছে। আমাকে মাঝে মধ্যে বিদেশ থেকে যোগাযোগ করে যে আপনি যদি আমাকে ফেসবুকটা দিয়ে দেন আমাদেরকে, আমরা আপনাকে প্রত্যেক মাসে হচ্ছে $300 দিব বা $700 দেবো, মানে ইন্ডিয়ান কমপক্ষে 1 লক্ষ টাকা। আমি দিই না, এই জন্য যে ওখান থেকে তারা যে অ্যাড দেয় সেটা সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে নাই। ইউটিউব এবং ফেসবুকে যে অ্যাডগুলো দেয় এটা আমার নিয়ন্ত্রণে নয়। যে দেশ থেকে মানুষ দেখবে সে দেশের কমন অ্যাডগুলো চলে আসবে। কখন আমার আলোচনা হচ্ছে হঠাৎ করে ন্যাংটামে চলে আসতে পারে, মদ চলে আসতে পারে। এই জন্য আমাকে অনেকগুলো অফার আমার বলে কন্টিনিউসলি মাসে 2-1 বার করে আসে যে আপনার ফেসবুক আমাদেরকে দিয়ে দেন, অ্যাডমিন দিয়ে দেন, আমরা আপনার ফেসবুকে ইউজ করবো, মাসে মাসে $900 দেবো। $900 মানে বুঝেন, ইন্ডিয়ান প্রায় 2 লাখ টাকা পর্যন্ত অফার করেছে। আমরা দিই না এই জন্য, কারণ এটা হারাম, এটা করা যাবে না। কিন্তু আপনার বিষয়টা আমি বুঝতে পারলাম না। জি, সাইকোলজি ছাত্ররা কি কারো মাইন্ড পড়তে পারবে? বুঝতে পারলাম না, আবার বলেন। সাইকোলজি ছাত্ররা কি কারো মাইন্ড পড়তে পারবে? সাইকোলজির মাধ্যমে আপনি কি কারো মাইন্ড পড়তে পারেন? এটা 100% পড়তে পারবেন, সায়েন্স আপনাকে এটাও বলছে না। আপনি তার অ্যাটিটিউড, তার চেহারা, তার অঙ্গভঙ্গি, তার চোখের দৃষ্টি দেখে, তার নীরবতা দেখে অনেক কিছু অনুধাবন করতে পারেন। এটা জাস্ট আপনার একটা এক্সপিরিয়েন্স। এটারই সম্পূর্ণ পড়া যায়, কোনো সাইকোলজিস্ট এটা দাবিও করে না। তবে দীর্ঘদিনে তার যেই মানে এক্সপিরিয়েন্সের কারণে অনেক ডাটাগুলো তাদের কাছে মজুদ আছে, এই কারণে তার ধরে নিতে পারে। অনেক মা দেখবেন ছেলেকে দেখলে বুঝে না তুই এটা আজকে কোনো খারাপ কাজ করেছিস, কেন মা তার সন্তানের সম্পর্কে জানে। তো সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করছেন তারা অনেক ক্ষেত্রেই মানুষের চেহারা, অঙ্গভঙ্গি, তাকানো, তার মুখের ফেস, কপালের ভাঁজ, গালের মানে গাল দেখে তারা অটোমেটিক বলে দিতে পারবে যে এ এখন টেনশন আছে বা এ চিন্তা করছে। তবে এটা 100% নয়। শুক্রিয়া। বেনামাজিকে কুরবানির ভাগে নেওয়া যাবে কি? বেনামাজিকে কুরবানির ভাগে নেওয়া যাবে কি যাবে না? শেখ সালেহ আল উসাইমিন মাসাইলে কুরবানির মধ্যে বলেছেন যে সহি আকীদা নয় এবং আলেমে যে ফাসিক মানে আমলে যে ফাসিক তাকে কুরবানিতে ভাগা নেবেন না। একজন মুমিন মুত্তাকি ব্যক্তি আপনি নেবেন না। কত কি বুঝতে পারলেন? শেখ সালেহ আল উসাইমিনের এই ফতোয়া। শুকরিয়া। নতুন সাল উপলক্ষে পিকনিক খাওয়া যাবে কিনা, ইসলাম কি বলে? সুনানে আবু দাউদ কিতাবুল লিবাস হাদিস নম্বর 4031 আল্লাহ নবী বলেন মান তাশাব্বু বিকাউমিহি ফাহুয়া মিনহু, কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের অনুগত্য, অনুসরণ, আদর্শকে গ্রহণ করে সে কিয়ামতের মাঠে হাসর তার সঙ্গে হবে। 31st নাইট তথা নতুন বছর, আপনি জানেন কেন নতুন বছর বলছেন? 2022 শেষে 2023 পড়বে। কেন নতুন বছর? জি জানেন? কারণ এই গণ হচ্ছে খ্রিস্টানদের। খ্রিস্টানরা বিশ্বাস করে জিসাস ক্রাইস্ট তথা ঈশ্বর পৃথিবীতে যেদিন বাচ্চাকে জন্ম দিয়েছে সেই দিন থেকে প্রথম খ্রিস্টাব্দ শুরু হলো। একটা বিফোর ক্রাইস্ট ভাই আমরা জানি না, যেদিন থেকে জিসাস ক্রাইস্ট নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন সেই দিন থেকে খ্রিস্টানরা এই খ্রিস্টাব্দ গণনা করতে শুরু করে দিল। তাই এই নতুন সাল এটা মুসলমানদের জন্য না, এটা কাদের জন্য কথা বলেন? এটা খ্রিস্টানদের জন্য। আপনি এদিনে পিকনিক করবেন মানে? মুসলমানদের আছে মুহররম মাস, আছে না নাই? মুসলমানদের আরবি মাস আছে। আরবি মাসে আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে আরবি কোনটা মাস নতুন বছর আপনি নিজে জানেন না? সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 45, ওমর বিন খাত্তাবের কাছে একজন ইহুদি পণ্ডিত এসে বলছে, ওমর তোমাদের কোরআন মাজিদে এমন একটা আয়াত আছে যে আয়াত যদি আমাদের ইহুদি জাতির উপরে মানে তাওরাত উপরে অবতীর্ণ হতো, আমরা ইহুদিরা সেই দিনটাকে ঈদের দিন হিসেবে উদযাপন করতাম। ওমর বিন খাত্তাব বলছে কোন সেই আয়াত যেই আয়াত তোমাদের তাওরাতে থাকলে ঈদের দিন মানাতে? ইহুদি পণ্ডিত সঙ্গে সে বলছে যে আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, যে দিন ইসলামকে আজকে পূর্ণ করে দিলাম। এই আয়াত যদি ইহুদি জাতির উপরে অবতীর্ণ হতো নিঃসন্দেহে এই দিনটাকে আমরা ঈদের দিন ঘোষণা করতাম, মানে পিকনিক করতাম আপনার ইচ্ছে, মানে আপনি যেমনটা মনে করছেন এই দিন উদযাপন করতাম, খুশি করতাম, পিকনিক বানাতাম, ঈদ বানাতাম।
ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে বলছে, জেনে রাখো যেই দিন এই আয়াতটাকে অবতীর্ণ করেছে সেই দিন ঈদের দিনই ছিল, মানে জুমার দিন ছিল। জুমা এটা ছোট ঈদ, সুনান আবু দাউদ কিন্তু জুমা তৃতীয় হাদিস, এবং এটা ছিল আরাফার ময়দানে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। অতএব এই দিনটা অটোমেটিক এমনি ঈদ, আলাদা কোনো ঈদের দিন তৈরি করা যাবে না। সুনান আবু দাউদ কিতাবুল ইদাইন হাদিস নাম্বার 3 ইদাইনের আল্লাহ নবী বলছেন, দুনিয়াতে যতগুলো ঈদ ছিল, জাহিলিয়াতের যুগে যত ঈদ ছিল, সমস্ত ঈদকে আমি নবী বাতিল করে দিলাম, কোনো খুশি করা যাবে না, মাত্র দুটো দিন, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। তাই পিকনিক আপনি করতে পারবেন না। কি বললাম, কথা বলেন, পিকনিক করা যাবে না। এটা ইহুদি এবং খ্রিস্টানদের কালচারকে, আদর্শকে নিজে গ্রহণ করে নেওয়া। আপনি পিকনিক করার জন্য দুটো দিন আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, নামাজ পড়ে ভদ্রতা বজায় রেখে শরীর যতটা আপনাকে অনুমতি দিয়েছে আপনি আনন্দ উদযাপন করতে পারবেন, অন্য দিন নয়। শুকরিয়া। ফুটবল খেলা দেখা ও খেলা যাবে কিনা, যদি না যায় তাহলে জাকির নায়েক উপস্থিতি ছিল কেন? ভাইজান প্রশ্ন করছেন ফুটবল খেলা যাবে কি যাবে না। ফুটবল খেলা জায়েজ, ফুটবল খেলা উচিত। আল্লাহ নবী শরীর চর্চা করতেন, সে বুখারী মুসলিমে একাধিক হাদিস আছে। শরীর চর্চা, বর্ষা নিক্ষেপ, ঘোড়া দৌড়, ফুটবল, ক্রিকেট, ভলি সবগুলো খেলতে পারবেন, এগুলো জায়েজ। কিন্তু এই জায়েজের সঙ্গে যখন হারামকে মিশ্রণ করে দিয়েছেন, যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ দেখছেন, সেই সময় কি আছে, জুয়া আছে না নাই, কথা বলেন, জুয়া আছে না নাই? সূরা মাইদা আয়াত নাম্বার 90, জুয়া হারাম, চিরকালের জন্য হারাম। তো কোনো হালাল জিনিসকে যখন হারাম যুক্ত করে দিয়েছেন, তখন এই হারাম যুক্ত জিনিস আপনি তখন আর দেখতে পাবেন না, খেলতেও পারবেন না। কথা বুঝতে পারলেন? এমনি এলাকাতে আপনাদের ফুটবল খেলা চলছে, ছেলেরা এমনি খেলছে, ছেলেরা খেলছে, আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি নিজে মাওলানা হওয়ার পরেও টাকনার নিচে কাপড় রেখে আপনি নিজে খেলেন, কোনো সমস্যা নেই। ফুটবল আমরাও খেলি, ক্রিকেট আমরাও খেলি, এখনো খেলি। খেলাটা হারাম নয়, খেলাটা জায়েজ। তো যখন আপনি বলছেন যদি জিতে যাস থেকে 5 লাখ টাকা দেবো, এখন এটা জুয়া হয়ে গেল, কি হয়ে গেল, কথা বলেন, জুয়া। তখন এই হালাল হলেও এটা কি হারাম হয়ে গেল। ডাক্তার জাকির নায়েক সেখানে কেন গিয়েছে? দাওয়াতের জন্য গিয়েছে। কাফেরকে দাওয়াত দেওয়ার জন্য, অমুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য গোটা পৃথিবীতে আপনি ঘুরে বেড়াতে পারেন। ডাক্তার জাকির নায়েক খেলা দেখা যায় নাই। জাকির নায়েক গিয়েছে, ওখানে লাখ লাখ মানুষ আসবে, ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবে, এই জন্য তিনি একটা লেকচারের ব্যবস্থা কাতার সরকার করেছে, ওখানে তিনি আলোচনা করেছেন, মানুষ কালেমা পড়ে মুসলিম হয়েছে। ডাক্তার জাকির নায়েক খেলাকে সাপোর্ট করতে যায় নাই, সাপোর্ট করতে গিয়েছে, জাকির নায়েক আলোচনা করতে হয়েছে। বক্তা আমাকে যদি কোনো মদের বারে ডেকে নিয়ে যায় যে আমাকে আপনি আলোচনা করতে দেবেন, আমাকে করবো কেন? কারণ অমুসলিম থাকলেই আমি আলোচনা করব। অনেক জায়গা আমার হয়েছে, অনেক জায়গা যে অমুসলিম হিন্দুরা দাওয়াত দিয়েছে, হিন্দুদের পুজোর প্যান্ডেলে গিয়ে আমি কথা বলেছি, ওদের দুর্গা পূজা চলছে, ওখানে সর্বধর্ম সমন্বয়ে লেকচার 10 মিনিট করে, ওখানে গিয়ে আমি কথা বলেছি মন্দিরের ভেতরে, অনেক জায়গাতে আছে, ইউটিউবে দেখবেন। তার মানে এই না যে আমি মন্দিরকে সমর্থন করলাম, আমি ওখানে গিয়ে বলেছি যে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, পিছনে দুর্গা মন্দির, ওখানে মানুষ আছে পুজো। আমি ওখানে বলেছি স্পষ্ট ভাবে, নাচাচ্ছে কাশ্চিত পাতি রস্তি লোক নাচি সিদানিগা ভাষা কারণাম কারণা পা দীপ নাচাচ্ছে কাশ্চিত জানিতানি যে দীপা। যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না, পেছনে দেবী দুর্গা দাঁড়িয়ে আছে পেছনে। দাওয়াতের জন্য আমরা সব জায়গাতে যেতে পারি, তবে সমর্থনের জন্য নয়। শুকরিয়া। ইউটিউবের টাকা ইনকাম করা হারাম না হালাল? ইউটিউব থেকে টাকা ইনকাম করা হালাল না হারাম? আমি আগে বলেছি ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে আসলে আপনাকে যে অর্থটা দিচ্ছে, কেন দিচ্ছে? আমার বক্তৃতা চলছে এই জন্য না, আপনাকে দিচ্ছে এই জন্য যেমন বক্তৃতার মাঝে একটা অ্যাড আছে, 15 সেকেন্ড পরে স্কিপ করতে পারেন, বা 30 সেকেন্ড বা 1 মিনিট 5 মিনিট বিভিন্ন রকমের, এবং ওখানে বিভিন্ন রকমের প্রোডাক্টের তারা অ্যাড দেয়। যত খারাপ খারাপ অ্যাডের আপনি সাজেস্ট করবেন তত বেশি বেশি আপনি টাকা পাবেন। যদি আপনি পর্নোগ্রাফির অ্যাড আপনি সেট করে দেন, সবচেয়ে বেশি টাকা দেবে। যদি মদের দেন তারপরে বেশি দেবে, মানে এইভাবে চলতে থাকবে। তো এইখান থেকে যদি কোনো হালাল, এখানে অ্যাড 2 ধরনের, একটা স্টিকার আর একটা ভিডিও। কি বললাম, কথা বলেন? একটা স্টিকার অ্যাড আছে না, স্টিকার অ্যাড ইউটিউবে আছে, স্টিকার অ্যাড ওখানে যে নিয়ন্ত্রণ করতে পারেন। আমি শুধুমাত্র এই প্রোডাক্টগুলোকে আমি অ্যাড দেবো, যেমন ফার্নিচার, ইলেকট্রিক, এই বিষয়গুলো যেখানে কোনো হারাম জড়িত নেই, এমন যদি অ্যাড আসে এখান থেকে অর্থনীতি জায়েজ হবে। কিন্তু এমন কিছু অ্যাড যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, কিছু সময় ভালো অ্যাড আসছে, কিছু সময় খারাপ অ্যাড আসছে, সেই সময়তে সমস্ত ওলামারা একমত, আপাতত এখন পর্যন্ত এটা হারাম, এই অর্থ নেওয়া যাবে না। ভবিষ্যতে যদি ইউটিউব আবার পরিবর্তন করে রুলস, যদি আপনাকে সিলেক্ট করার সুবিধা দেয় যে আপনি এই অ্যাড দেবেন যেখানে খারাপ কোনো ছবি আসবে না, অ্যাড আসবে না, যদি এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারেন নিজের তরফ থেকে, তাহলে আপনি করতে পারবেন। জি, ওখানে করতে পারলেও
যখন আপনি আমেরিকাতে বসে দেখবেন ইন্ডিয়ান অ্যাড পাবেন না, ওখানে আমেরিকান যে অ্যাডগুলো আছে প্রচলিত ওগুলো দেখাবে, ওখানে উলঙ্গমে নাচবে। কথা বুঝতে পারলেন না? আমি যখন বাংলাদেশে প্রোগ্রাম করি তখন ইন্ডিয়ার অ্যাড দেখতে পাই না, বাংলাদেশের প্রোডাক্টে অ্যাড পাই। যখন আমি সৌদি আরবে চলে যাই তখন ওখানে সব আরবি অ্যাড চলে আসে। এটা আপনার নিয়ন্ত্রণে নাই, এটা ইউটিউব যারা চালাচ্ছে পুরো তাদের নিয়ন্ত্রণে, তো এটা আপনি করতে পারবেন না। আর এই ব্যবসা যদি জায়েজ হতো সর্বপ্রথম আমরাই করতাম, তাহলে আপনাদের এখানে ক্যামেরা ভিড়াতে দিতাম না। আমার এমনি অফিসে আমার ক্যামেরা আছে, আমার ইসলামিক মেসেজ সেন্টারে আমার ভালো ক্যামেরা আছে, পুরো সেটআপ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে আমার 5 লাখের উপরে ফলোয়ার আছে। প্রতিদিন আমি যদি আলোচনা করি তাহলে আমাকে জালসা করার দরকার নেই, এমনি মাসে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করতে পারবো বাড়িতে বসেই, সোশ্যাল মিডিয়া, ফেসবুক আর ইউটিউব দিয়ে। যেহেতু এটা জায়েজ নয়, আল্লাহ ক্ষমা করো, শুকরিয়া, সালাম। জি, জুমার দিন খুতবা চলার সময় মানুষকে সরিয়ে যাওয়া যাবে কি? জুম্মাতে খুতবা চলা অবস্থায় মানুষকে সরানো যাবে কি? সুনান তিরমিজির স্পষ্ট হাদিস, আল্লাহ বলেছেন জুম্মার দিনে কোনো ব্যক্তি